হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও একটা ব্লগ শেয়ার করছি। মূলত এটা একটা স্টাডি ব্লগ। বেশ কিছুদিন যাবত ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে দেই। তো সকালে উঠে পড়তে বসে গেলাম। সেল কালচার পড়ছিলাম আজকে। এই টপিকের এক অংশ থেকে আমাদের রিসেন্টলি এক্সাম হয়েছে, তাই এখন বাকি অংশ পড়ছি। আর এক্সামটা আমার তেমন একটা ভালো হয়নি, তাই এই টপিকটা আরো ভালোভাবে পড়ে রাখছি। আর সকালে আমার পড়তে বেশ ভালো লাগে, কারণ এই যে আমার টেবিলে এত সুন্দরভাবে আলো পড়ছে, এরকম হলে আসলে যে কোনো কাজই মন দিয়ে করা যায়। সকাল সকাল এক কাপ চা আমার কাছে বেস্ট মনে হয়, আর সেটা অবশ্যই হতে হবে দুধ চা। দুধ চা আসলে অনেকভাবে বানানো যায়, আমি কোনো ইউনিক রেসিপি পেলেই সেটা ট্রাই করি। আর এই যে পরোটা বা রুটি ছোট ছোট করে দুধ চায় ভিজিয়ে খাওয়া, এটা আমার খুবই পছন্দের। আমার বান্ধবী আমাকে এলাচি দিয়ে এক কাপ দুধ চা বানিয়ে খাইয়েছিল, তো সেটা আমার কাছে সেরা লাগে। জাস্ট চা খেতে খেতে ভাবছিলাম আজকে কোন কোন টপিক কমপ্লিট করা যায়। ভেবে দেখলাম আমার আসলে অনেক টপিকই বাকি, একটা একটা করে শেষ করতে হবে। আর কিছুদিন পরেই আমার একটা টিউটোরিয়াল আছে, তো এই জন্য একটু নোট করতে হবে। তাই চা খেয়ে বসে গেলাম নোট বানাতে। ইউনিভার্সিটি লাইফে আসলে আমরা ম্যাক্সিমামই নিজে থেকে নোট করি না, হয়তো সময় থাকে না বা অন্য কিছু, কিন্তু করতে পারলে আসলে অনেক ভালো। কারণ টপিক সার্চ করতে গিয়ে অনেক নতুন ইনফরমেশন পাওয়া যায়, আর টপিকটা ভালোভাবে আয়ত্ত করা যায়, যেটা আসলে অন্য কারো নোট করে হয় না তেমন ভাবে। তো ক্লাস শেষে বাসায় এসে আমি এখন দুপুরের জন্য রান্না করছি। এই শাকটা আমার বেশ প্রিয়। সবসময় আসলে রান্না করা হয় না, কারণ ক্যাম্পাসে খাওয়া হয় অথবা বাইরে হোটেল থেকে অথবা ক্যাটারিং সার্ভিস থেকে খাবার নিয়ে আসি। কারণ ক্লাস করে এসে রান্না করাটা খুব বেশি কষ্ট হয়ে যায়, আর অনেকটা সময় চলে যায় রান্না করতে করতে। দুপুরে খাওয়া দাওয়া নামাজ শেষে আমি একটু ন্যাপ নিই, কারণ একদমই টায়ার্ড থাকি ক্লাস রান্না শেষে। বিকেলবেলা সময় পেলে আমি একটু পড়তে বসি। সামনের টিউটোরিয়ালটার জন্য সকালে নোট পুরোপুরি করতে পারিনি, তাই বাকিটা করব এখন। এই চিপসটা আমার অনেক ভালো লাগে, বাট অনেকেরই এটা ভালো লাগে না, কেন জানি না আমি। টিউটোরিয়ালের টপিকটা আসলে বেশ ইন্টারেস্টিং, তবে নোট বানাতে অনেকটা টাইম লাগছিল। আমি আসলে ট্রাই করি এক্সামের একদিন আগে হলেও স্টাডি ম্যাটেরিয়ালস প্রিপেয়ার করে রাখতে, কারণ এক্সামের রাতে অন্তত পড়তে হয়, তখন এসব নোট বানাতে গেলে আসলে প্রিপারেশন নেওয়ার সময় পাওয়া যায় না। এরপর ফ্রেঞ্চ টোস্ট বানাচ্ছিলাম। সন্ধ্যায় আসলে কিছু না খেলে আমার কেমন একটা লাগে। পড়তে বসার জন্য আমার সন্ধ্যায় কিছু না কিছু খেতেই হয়। জানি না সবার এরকম অভ্যাস আছে কিনা, কিন্তু আমার এমনটা অভ্যাস। নর্মালি ম্যাক্সিমাম সময়ই আমি সন্ধ্যায় চা খাই, মাঝে মাঝে অন্য কিছু। সন্ধ্যায় আমি আবার পড়তে বসে যাই, অনেক পড়াই বাকি ছিল, তাই র্যান্ডমলি একটা টপিক নিয়ে শুরু করেছিলাম। এই সন্ধ্যার শুরুতে আর সকালবেলা আমার পড়া অনেক স্পিডেই হয়, অনেক অল্প সময়ে আমার অনেক টপিকই কমপ্লিট হয়ে যায়, কিন্তু এরপরে ধীরে ধীরে পড়ার ফ্লো একদমই কমে যায়। অবশ্য এক্সামের আগে কেন জানি না সারাদিনই পড়তে পারি, অন্য সময় সেটা পারি না। তারপর রাতের খাবার খাচ্ছিলাম। রাতে রান্না করিনি, বাইরে থেকে আনা খাবার এটা। আজকে একটা ভাজি আর একটা মাছ ছিল। আজকে এরপরে আর কিছু করিনি, আর একদমই ইচ্ছা করেনি আসলে। যতটুকু পড়েছি আজকের জন্য ইনাফ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সবাই নিজের প্রত্যেকটা দিন সুন্দর করার চেষ্টা করবেন। টোকাল যেমনই কাটুক না কেন, আজকের দিন যেন সুন্দর কাটে, এটাই চেষ্টা করে যাবেন প্রতিদিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন আমার